বাংলাদেশে যে পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এটার প্রয়োজনীয়তাটা এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। একই সঙ্গে যে জেলাগুলো আপনার এফেক্টেড, যে মানুষেরা এই সেতু বা ব্যারেজের জন্য আপনার অপেক্ষা করছে, তাদের প্রয়োজনটা এটা আমরা এখানে উপলব্ধি করেছি। একই সঙ্গে এর যে আপনার ক্লাইমেটিক যে কন্ডিশনস সেটা কি দাঁড়াবে, এতগুলো মানুষ প্রায় 8 কোটি 9 কোটি মানুষের জীবন জীবিকা, তার কি অবস্থা দাঁড়াবে, সবকিছু মিলিয়ে এই পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এর যে প্রয়োজন এটা আমরা এখানে উপলব্ধি করেছি। একই সঙ্গে আমরা এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছি যে দীর্ঘকাল প্রায় 7 বারের বা এটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে, এর উপরে আলোচনা স্টাডি হয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন পর্যন্ত আমরা সেটা ঠিক একটা ডিসাইসিভ কোনো জায়গায় আসতে পারিনি। যে কথা এখানে আমাদের বিশেষজ্ঞরা বলেছেন অত্যন্ত জোর দিয়ে, আমি সেই কথাটা অত্যন্ত জোর দিয়ে বলতে চাই যে এই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট। রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন, সেটাই দরকার, এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা। এটাও কিন্তু অত্যন্ত জরুরি। তাই আমি খৈয়ামকে বলছিলাম যে এরপরে উচিত হবে তার গোটা অঞ্চলটা এই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করা, যেটা আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী করতে সক্ষম হয়েছিলেন। তিনি ফারাক্কা মার্চ করে গোটা বিষয়টাকে, সেই ফারাক্কা ব্যারেজের বিষয়টাকে শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবেও সেটাকে সামনে নিয়ে এসেছেন, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানও সেটাকে আন্তর্জাতিক বিশ্বে এই বিষয়টাকে নিয়ে গেছেন। অভূতপূর্ব একটি ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি, সেই বিষয়গুলো যদি কাজ করি, চিন্তার ঐক্য মতো যদি থাকে, তা নিঃসন্দেহে আমরা সফল হব। আজকের ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধ শুধু ফরিদপুর এলাকা, রাজবাড়ী এলাকার সমস্যা নয়, পুরো দক্ষিণাঞ্চলের সমস্যা। সুতরাং ওই মানুষ, আপনাদের সমস্ত নাগরিকদেরকে যেটা বললেন, সেই নাগরিকদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, সব স্তরের মানুষদেরকে হয়ে তাদেরকে সেই দাবি নিয়ে সামনে দাঁড়াতে হবে। সেই যে সরকারই আসুক, যেটা আমাদেরকে আমরা চাই।